চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আমাদের প্রথমটা কি বাচ্চা লোক, একটা লম্বা তার আছে, মনে করো একটা লম্বা তার আছে, তারের মধ্যে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আই, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে। বলছে এই তারের চারপাশে কি সৃষ্টি হবে বললাম আমি, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই তারের চারপাশে কি সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। বলছে এই চৌম্বক ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এখানটা, চৌম্বক ক্ষেত্রকে দেখাই আমরা কি রেখা দ্বারা, চৌম্বক বলরেখা দ্বারা। বলছে এই চৌম্বক বলরেখাগুলো কিভাবে আমরা গঠন করতে পারি, প্র্যাকটিক্যালি করতে পারি, এগুলো তোমরা নিজেরা করতে পারবে। নিজেরা কি করবে, একটা ভালো কার্ডবোর্ড নেবে, কি নেবে, একটা কি করবে, একটা কার্ডবোর্ড নেবে, একটা কার্ডবোর্ড নিলে এরকম আয়তকার কার্ডবোর্ড, সেখান থেকে ফুটো করলে, ফুটো করে একটা ফুটো করলে, ফুটো করে কি করবে, তারটা গলিয়ে দিলে, গলিয়ে দিয়ে তারটার দুই প্রান্ত কি করে দাও, ব্যাটারির সঙ্গে, হ্যাঁ ব্যাটারির সঙ্গে যুক্ত করে দাও। এই যে তারটা আছে, কার মধ্যে আছে, একটা আয়তকার কাঠের মধ্যে ঢোকানো আছে এই তারটাকে, ঠিক আছে। তারপর কি করো, এই কার্ডবোর্ডের উপর প্রথমে লৌহ চূর্ণকে ফেলে দাও, লৌহ চূর্ণ ছুড়ে দাও, কিছু লৌহ চূর্ণ মানে লোহার চূর্ণ আর কি, লৌহ চূর্ণ এর উপরে ছড়িয়ে দাও। তোমাদের বইতে আছে এগুলো, নিজেরা করতে পারে এগুলো। লোহের চূর্ণ ছড়িয়ে দিয়ে কারেন্ট চলছে, কারেন্ট চালিয়ে দাও। এবার লোহার চূর্ণ, কার্ডবোর্ডের লোহার চূর্ণ এ করলে, ছড়ানোর পর কারেন্ট চালালে, কারেন্ট চালানোর পর কি করো, এই কার্ডবোর্ডের উপর টোকা মারো, কার্ড বোর্ডে কি মারো, টোকা মারো। টোকা মারলে দেখা যাবে, টোকা মারলে দেখা যাবে লৌহ চূর্ণগুলো যেখানে ছড়ানো আছে এখানটা ধীরে 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 করে এর চারপাশে, তার চারপাশে এই তারকে কেন্দ্র করে চারপাশে এরকম করে কি হচ্ছে, সজ্জিত হচ্ছে এরকম করে। এই তার, এই কার্ডবোর্ড, তারের উপরে কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ডের উপরে দেখা যাবে গোল করে কি হচ্ছে, ভালো করে সজ্জিত হচ্ছে। মানে এগুলো কি দেখুন, চুম্বক বলরেখা। আমরা এটা কি করছি, একটা দীর্ঘ তার, সোজা তার, তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রকে আমরা চুম্বক বলরেখা দ্বারা প্রকাশ করছি। ওকে, মনে করো এই বিন্দুটা, আচ্ছা দেখো এই বিন্দুটা, বলছে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে, আগের দিন সূত্র শিখেছি, বলো কি করতে হবে আমাকে, কি করতে হবে, হাত কোন হাত নিয়ে যাবো, ডান হাত দিয়ে যাবো, ডান হাত কি করবো, কোথায় তড়িৎ প্রবাহ কি রাখবো, বুড়ো আঙুলটা রাখতে হবে, তাই তো, রাখলাম। তারপর কি করো, বাকি আঙুলকে কাল করো, বাকি আঙুলকে কাল করো, তাহলে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র, তাহলে এই বিন্দু চুম্বক ক্ষেত্র অভিমুখ কোন দিকে হচ্ছে, এটা কি বলা হচ্ছে ভিতরের দিকে, মানে ইনওয়ার্ড, কি বলা হচ্ছে, ইনওয়ার্ড বলেছিলাম তো। যদি এই বিন্দুতে বলা হচ্ছে, এবার কি বলা হচ্ছে, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র অভিমুখ কি হবে, আউটওয়ার্ড, কি হবে, আউটওয়ার্ড ছিল এরকম। তারপর এখানে যদি করি এরকম হবে, এদিকে করলে হবে এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চুম্বক বলরেখাগুলো একটা সমকেন্দ্রিক বৃত্তে পরিণত হয়েছে। চুম্বক বলরেখাগুলো কিসে পরিণত হয়েছে, সমকেন্দ্রিক বৃত্ত। কেন, প্রতিটা বৃত্তের কেন্দ্র একটা তো, এই জন্য এই বৃত্তগুলোকে বলা হচ্ছে কি, বা সমকেন্দ্রিক লুপ গঠন করে, সমকেন্দ্রিক লুপ বা বৃত্ত গঠন করে। এর প্রথম বৈশিষ্ট্য পড়বে এখানটা, এই চুম্বক বলরেখাগুলোর কি পড়ছি আমরা, বৈশিষ্ট্য। চুম্বক বলরেখার বৈশিষ্ট্য। তাহলে এখানে চুম্বক বলরেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মানে একটা সমকেন্দ্রিক বৃত্তে পরিণত হয়েছে। এই বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা, এই বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা, এই বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা। এই জন্য বলা হচ্ছে সমকেন্দ্রিক
বলছে এই যে রিজু তারটা, এই তারের থেকে আমরা এই তারের ক্ষেত্রে এই একটা তার, মানে এটাকে আমি এখানে ছোট করে রেখেছি, ঠিক আছে? এটা রিজু তার বলে, তো দীর্ঘ রিজু তার, দীর্ঘ রিজু তার। এই দীর্ঘ রিজু তারের ক্ষেত্রে রিজু তার থেকে কত দূরত্বে? আর দূরত্বে একটা বিন্দু আছে, কি বিন্দু? যারা বিন্দু না, পি বিন্দু। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে। আর এটা কি সোজা তার, রিজু তার মানে আগের দিন কি হয়েছিল, বাঁকা তার করেছিলাম, সূত্র কি ছিল এটা? এটা সোজা তারের ক্ষেত্রে কি হবে, ভালো করে দেখো, ভালো করে দেখো কি করবে এটাকে। এটা আর দূরত্ব, এই তার এই প্রান্ত থেকে এটা যোগ করে দাও, ভালো করে দেখো আমার দিকে। তার এই প্রান্ত থেকে এইটা যোগ করে দাও, এই প্রান্ত থেকে এটা যোগ করে দাও, ঠিক আছে? ধরো এই কোণটা θ1, এটা কি? এটা লম্ব দূরত্ব, বিন্দু থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে? আর এই তারটা থেকে এই বিন্দুটা কত দূরত্বে আছে? আর দূরত্বে। তারপর কি করো, তারের এক প্রান্ত এই পি বিন্দুর সঙ্গে যুক্ত করো, তারের আরেকটা প্রান্ত পি বিন্দুর সঙ্গে যুক্ত করো। এ প্রান্তটা পি এর সঙ্গে যুক্ত করলাম, বি প্রান্তটা পি এর সঙ্গে যুক্ত করলাম। তাহলে এই কোণটা হচ্ছে θ1 ধরলাম আমি কিছুটা কোণ থাকবে, এই কোণটা হবে কত? θ2। তাহলে এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বি সমান মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। মনে রাখবে জাস্ট এগুলো, একটা অঙ্ক দেবো পর্দা না, বুঝতে পারবে, করে দেবো অঙ্ক দিয়ে দেবো। সামনে সূত্র যখন করাচ্ছি অঙ্ক দেবো, অবশ্যই সূত্র যখন করাচ্ছি অঙ্ক আমি একটা দেবো, মনে রাখবে, এটা কিছু মনে নেই। এইটা মনে রাখলে হবে মিউ নট আই 4 পাই আর এই আর দূরত্বে আর, মনে রাখা অবস্থা। আই কারেন্ট যাচ্ছে কত? ধ্রুবক কত হয়? মিউ বাই 4 পাই হয়, মিউ নট বাই 4 পাই হয়। কারেন্ট যাচ্ছে কত? আই। আই উপরে, আই থাকে সবসময় উপরে, আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2, কত? তাহলে এখানে অভিমুখ কোন দিকে হবে বলতো? এক্ষেত্রে অভিমুখটা কোন দিকে হবে? এই বিন্দুতে না, এই তো কারেন্ট ভিতর দিকে। এখানে তাহলে এই অভিমুখ কি লিখতে পারি? ভিতর দিকে মানে ইনওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, আবার বলছি তাহলে। বলছে একটা রিজু দীর্ঘ রিজু তার এবি, একটা কি দীর্ঘ রিজু তার এবি, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত? আই। তাহলে এই তারের চারপাশে কি সৃষ্টি হবে? একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। রিজু তার মানে সোজা তার, তাহলে এই চারপাশে কি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ধরলাম এই তার থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে বের করবো কি আমরা? চৌম্বক ক্ষেত্র পাবলের মান নির্ণয় করবো, কতটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আর দূরত্বে অবস্থিত পি। কি করো, এই পি এর সঙ্গে এ প্রান্ত যোগ করো, পি এর সঙ্গে বি প্রান্ত যোগ করো, ধরে নাও এই কোণটা কত? θ1, কিছু একটা কোণ হবে, এই কোণটা ধরো θ2, খতম। তো সূত্রটা কি মনে রাখা সহজ খুবই। তাহলে এই বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান হবে কোন বিন্দুতে? এটা পি বিন্দুতে মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। কেস 1 কি 1। এবার এর ভাগ করাচ্ছি আমার বিভিন্ন, যদি তারটি অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হতো, অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হতো, মানে এই তারটা যে আঁকছিলাম আমি, দুপাশে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? এপারেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে, এপারেও ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে, নাকি? অসীম মানে কি? অনেক দূর পর্যন্ত। তাহলে এখান থেকে কত দূরত্ব নিলাম আমি? আর দূরত্ব, পি বিন্দু। আমাদের কেমন করতাম? এই কোণটা নিতাম, বলছে এই কোণটা কত যদি নিতে চাই আমরা, কি হবে, কেমন হবে? নিতে পারবো? যদি নিই আমরা, অসুবিধা নেবো, তাহলে কত ডিগ্রি কোণ হয়ে যাবে? প্রায় θ1 কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। θ2 কত হয়ে যাবে? কি করছি বুঝতে পেরেছিস? কি বললাম তোমরা বুঝতে পেরেছো বাবা? বলছে এই তারটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত। আমরা কি করি, এই বিন্দু থেকে এই বিন্দুটার দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্য নেই, জুড়ে দিই, তারপর কোণ নেই তো, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কতটা কোণ করছে। এইটা যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়, একে মেলাতে গেলে অসীম পর্যন্ত যেতে হবে, তাহলে কত কোণ করবে এখানটায়? এটাও কত করবে? 90 ডিগ্রি। তাহলে কত হবে? বি কি ছিল? বি সমান কি ছিল? মিউ নট আই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। সাইন θ1 কত? 90 ডিগ্রি। সাইন θ2 কত?
sin 90 এর মান কত হয়? sin 90 এর মান কত? 1। তোমরা পড়ে আসছো সব, 10 এ পড়ছো তো, এই জন্য করাচ্ছি আমি, এগুলো করেছে বলে পড়াচ্ছি। তাহলে এটা 1, এটা 1 কত হচ্ছে? তাহলে মিউ নট আই বাই 4 পাই আর, এটা কত? sin 90 এর মান কত? 1, এটাও 1 হয়ে গেছে তো, ত্রিকোণমিতি হয়ে গেছে তো, কি রে চলছে। তাহলে আর কি, মানে এগুলো তো নরমাল চলছে, মানে এটা হচ্ছে এখন। তাহলে কত হবে? 2 যোগ 2 হবে 2 এপসাইলন নট, এরকম হবে, সরি এপসাইলন নট না মিস, হ্যাঁ মিউ নট 4 পাই 2 আই আর, এরকম লিখে দাও। 2 কেটে দিতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ 2 কেটে দেওয়ার কি হবে? এটা মিউ নট আই 2 পাই আর। এটা কার ক্ষেত্রে হলো? অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে। এবার যদি বলে তারটা কেস 2, ঝরঝর তুলে, এটা কেস 2 করাবো। এটা হলো কেস 2, যদি তারটি অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হতো, তখন সেই তার থেকে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান হবে। যদি তারটি অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হতো, সেই তার থেকে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে, যদি আর দূরত্বে ভাবি আমরা বিন্দুটা আছে, তাহলে হবে মান কত হবে? মিউ নট আই 2 পাই আর। মনে করো এবার কেস 2 দেখাচ্ছি, দেখো কেস 2, তারটা অর্ধ অসীম, সেমি ইনফাইনাইট ওয়ার। কি অসীম? সেমি ইনফাইনাইট ওয়ার। সেমি ইনফাইনাইট মানে অর্ধ অসীম, অর্ধ অসীম। দেখো অর্ধ অসীম তারের ক্ষেত্রে কোন একটা বিন্দুতে, মানে একদিকটা অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এখানে দুপাশ পুরো অসীম, মানে এটা পুরো দুপাশে অসীম। এখানে কি হবে বলতো? একটা পাশ অসীম, এই তার মনে করো এইদিকে অসীম, কোন দিকে অসীম? আই যাচ্ছে কারেন্ট, এখানে এই পাশটা অসীম পর্যন্ত বিস্তৃত। কি বলছি বুঝতে পেরেছো? এই পাশটা, তাহলে এখান থেকে কারেন্ট কত হবে? এখান থেকে দিলাম, মনে করো এই বিন্দু থেকে নিলাম আমি, মনে করো কত দূরত্ব? এটা আর দূরত্ব, এখানে নিতে পারে, কোনো সমস্যা নেই তো, আর দূরত্ব, ঠিক আছে? এভাবে নট যায়। তাহলে এ পাশে কোনটা কত? এখানে থিটা 1 কত? এটা তো এখানে থিটা 1 কত হবে? এই তাহলে দুপাশে দুটো কোণ কত হবে? এদিকে একটা কোণ হবে, এদিকে একটা কোণ হবে, এদিকে কোণ কত? লাস্ট লাইন তো এটা, এখানে থিটা 2টা কত হবে? তাহলে 0 না? এই প্রান্তের সঙ্গে এই প্রান্তে যোগ করলে কত ডিগ্রি কোণ পাচ্ছি? 0 ডিগ্রি না? আমরা কি করতাম আমরা? এই বিন্দু ছিল, এইটার সঙ্গে এটা যোগ করতাম, এইটার সঙ্গে এই কোণটা দেখতাম। আমি বিন্দুটা তো এখানে এই সোজাসুজি নিয়েছি, বিন্দুটা তো আমি এই সোজাসুজি নিই, তাহলে এর মধ্যে কোণ কত হবে? 0 ডিগ্রি। কিন্তু এই কোণটা কত হবে? থিটা 1টা কত হবে? থিটা 1টা হবে 90 ডিগ্রি। তাহলে একটা থিটা 1টা বসাবি 90 ডিগ্রি, মানে 1। আবার সাইন থিটা 2 কত? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? 0। তোকে হচ্ছে যে তোদের মুখস্থ করেছিস মান মুখস্থ করেছিস? 9 থেকে করাচ্ছি তো এগুলো, আমি তো 9 থেকে করাচ্ছি এগুলো, 9 থেকে তো মুখস্থ করেছিলাম আমি, কাজ কোনো সত্যি করাইনি। কসের মান লিখেছিলাম, সাইনের মান লিখেছিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে এখানে কি হবে বলো? এই ক্ষেত্রে কি হবে তাহলে বিটা, সরি বি এপসাইলন নট, মিউ নট আই 4 পাই আর সাইন 90, উপরে কত? সাইন 90 কত? সাইন থিটা 1 তো, থিটা 1 কত উপরে? সাইন থিটা 1 মান কত হবে? 1 প্লাস 0, সাইন 0 মান 0, মানে শুধু 1 হবে, মানে যা ছিল তাই, মিউ নট আই বাই 4 পাই আর। ঠিক আছে? কত? এটা কার ক্ষেত্রে হলো? অর্ধ অসীম তারের ক্ষেত্রে। অর্ধ অসীম তারের ক্ষেত্রে এটা মিউ নট আই 4 পাই আর, আর পুরো অসীম তারের জন্য হবে কত? মিউ নট আই 2 পাই আর। এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখো। এবার সার্কুলার রূপ এরপর করবো, সার্কুলার। কোনটা? 1 রে 4 কি করে হয়? থিটা 1 কত? থিটা 2 কত? 1। এই থিটা 2 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হবে।
পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবলের মান নির্ণয় করো। বলছে একটা তার, এটা আই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট তার থেকে 2 মিটার দূরত্বে একটা বিন্দু আছে পি, এই কোণটা কত 30 ডিগ্রি, এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত? এটা কি তার? এটা অসীম দৈর্ঘ্য না, জাস্ট রিজু দীর্ঘ তার, সোজা রিজু দীর্ঘ তার। সূত্র কি? ভি সমান মিউ নট, মিউ নটের মান জানো তো? মিউ নট কি ছিল? মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আই যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো, কত কারেন্ট যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো, 4 অ্যাম্পিয়ার, 4 কাটিয়ে যাবে, হ্যাঁ 4 কেটে যাবে, এই জন্য 4 দিচ্ছি। 4 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো, কারেন্টটা যাচ্ছে কত? কারেন্টে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট। আগের দিন বলেছিলাম কি মিউ নট বাই 4 পাই এর মান কত হয় তোমাদের? আগের দিন কি বলেছিলাম? এই চুরি, আগের দিন কি বলেছিলাম তোমাদের? 4 পাই বাই মিউ নট বাই 4 পাই এর মান কত ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 7 ছিল তো, 10 টু দি পাওয়ার মাইনাস 7 বা মিউ নট মানে কত হবে? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে বসিয়ে দাও এখানটায় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 4, তাই তো, ইন্টু 4 পাই আর কত? 2 মিটার। সাইন থিটা কত? থিটা 1 কত? 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি। সাইন থিটা 2 কত? এই কোণটা কত? 60 ডিগ্রি। 4 পাই কেটে গেল এটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, সাইন 30 ডিগ্রি মান কে পারবে বলতো? হাফ, 1/2। এটার মান কত বলতো? √3/2। কত? √3/2। 2 লসাগু হবে এখানটায়, 2 লসাগু হলে কি হবে? 2 কেটে যাবে নিচে। আচ্ছা আমি, তোরা বুঝতে পারবি না, আবার আমি করে দিচ্ছি। 2 লসাগু, তাহলে 1/1 প্লাস √3, 20 মান কত হবে? 2 কেটে গেল, তাহলে পেলাম আমরা কি? √3 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। কি হবে? একক কি? চৌম্বক ক্ষেত্রের একক কি রে? চৌম্বক ক্ষেত্রের একক কি? এসে একক কি? টেসলা। টেসলা। এই প্রশ্ন পড়বে এগুলো, পড়ে এগুলো। চৌম্বক ক্ষেত্রের একক কি? গজ। এই তো হয়ে গেছে অঙ্ক, সব লেখানো আছে। এবার আমরা করব বৃত্তাকার পরিবাহী। এটা কি হলো? সোজা পরিবাহী করলাম, কালকের করেছিলাম পাকা পরিবাহী, আজকের করলাম কি? সোজা পরিবাহী। সোজা পরিবাহীর কটা কেস করেছি? আবার 3। সোজা পরিবাহীর ক্ষেত্রে করেছি একটা, হ্যাঁ দুটো করেছি। সোজা পরিবাহী নরমাল একটা অসীম দৈর্ঘ্য আর হাফ দৈর্ঘ্য, হাফ অসীম, সরি। আচ্ছা আমরা এখন পর্যন্ত কি করলাম? রিক্যাপ করছি। বাঁকা তার হলে বললাম কি ধরেছিলাম? এখানটা ডিএল অংশ, এই ডিএল অংশের জন্য এই আর দূরত্ব একটা বিন্দু পি, থিটা কোণে ছিল, হ্যাঁ। এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত ছিল? ছোট চৌম্বক ক্ষেত্র পাবো এটা, বিবি সমান আই ডিএল সাইন থিটা বাই আর এর স্কোয়ার। সামনে একটা ছিল, মনে হয় না, থাকে না, আমার মনে থাকে না, মিউ নট বাই, এটা ছিল। এটা রিক্যাপ, কালকে করেছিলাম এটা। 2 নম্বর আজকের কি করলাম আমরা? এমনি রিজু তার, কি তার? রিজু তার, আই কারেন্ট যাচ্ছে এর মধ্যে, এখান থেকে আর দূরত্ব একটা বিন্দু নিলাম, এটা থিটা 1, এটা থিটা 2। এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত ছিল? বি সমান মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 বাই প্লাস সাইন থিটা 2। রিক্যাপ করছি এটা আমরা। তারপর এটা কি বলেছিলাম? যদি অসীম দৈর্ঘ্য হয়, কি দৈর্ঘ্য হয়? অসীম দৈর্ঘ্য, ইনফাইনাইট লং। কি লং? তারটা কি? ইনফাইনাইট লং ওয়্যার। ইনফাইনাইট লং ওয়্যার হলে কি হবে? মানে অসীম দৈর্ঘ্য তার, মানে এরকম তারটা কিরকম? দুই পাশে অসীম দৈর্ঘ্য, এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তখন কি ছিল? এটা আর দূরত্ব। বলছে কি এখানে থিটা 1টা কত ছিল? থিটা 2টা ছিল কত? 90 ডিগ্রি। এখানে থিটা 1টা কত ছিল? এটাও কত ছিল? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কত ছিল? এটা
এখানে বিটা কত ছিল 90 ডিগ্রি, 2 হয়ে যাচ্ছিল, 2 নিচে 2 করে মিউ নট আই বাই 2 পাই আর নাকি এটা ছিল সাইন থিটা 1, ঠিক তো আছে, মানবো ডাইরেক্ট করছি এগুলো আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। সাইন থিটা 1 90 ডিগ্রি, সাইন থিটা 2 90 ডিগ্রি, 2 2 1 1 2 2 2 নিচে 2 কেটে গেছে এখানটা। তারপরে কি আটা কি করেছিলাম 4 নম্বর 3 নম্বর 4 নম্বর, তো 4 নম্বর কি করেছিলাম এক পাশে অসীম, অর্ধ অসীম, কি অসীম, তখন কি ছিলাম এইখানটা আর দূরত্ব একটা বিন্দু ছিল, এদিকের কোনটা কত থিটা 1টা কত ছিল 90, থিটা 1টা, থিটা 2টা কত এখানে আছে দেখতে পাচ্ছি, থিটা 2টা কত আছে 0, থিটা 2টা 0, তাহলে এখানটা বি এর মান কত ছিল মিউ নট আই বাই 4 পাই আর রিক্যাপ হয়ে গেল তারের ক্ষেত্রে, সোজা বাঁকা তারের ক্ষেত্রে রিক্যাপ করে দিলাম তোমাদের। হ্যাঁ, এবার আমরা করব বৃত্তাকার পরিবাহী, কি পরিবাহী বা কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলী, তার কুণ্ডলী, বৃত্তাকার তার কুণ্ডলী। তারপর করব সলিনয়েড, তোমাদের আছে সলিনয়েড, বুঝে দিচ্ছি আমি না, অল ইন্ডিয়া লেভেলে যারা পরীক্ষা দিতে চাইছো ফাউন্ডেশন লেভেলে, তারা তাদের কাছে আমার ক্লাস শোনাই সোহাগা, ঠিক আছে। এবার আমরা করবো কি বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বলরেখা অঙ্কন। চুপ করে যাও, এই চুপ করে যাও। কি করবো আমরা, সেই একটা কার্ডবোর্ড নেবো, এটা কার্ডবোর্ড নেবো, কার্ডবোর্ড নাও, কার্ডবোর্ড নিলাম, কি করো কার্ডবোর্ডে দুটো ফুটো করো, এবার কার্ডবোর্ডে দুটো ফুটো করো, এই কার্ডবোর্ডে কি করে, এবার কার্ডবোর্ডের উপর দুটো ফুটো করো, ঠিক আছে। কার্বন নাও, কার্বন দুটো ফুটো করো, একটা তারে কি করো এই ফুটোর মধ্যে গলিয়ে দিয়ে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দাও, তাহলে কারেন্ট যাবে কিরকম আই, একটু কারেন্ট যাবে। বোর্ড দিকে দেখাও সবাই, কি করো একটা কার্বন নাও, কার্বন নিলে কার্বনে এরকম দুটো কি করো সূক্ষ্ম ছিদ্র করো, ছিদ্র করার পর একটা পরিবাহী তারকে এইভাবে তার মধ্যে গলিয়ে দিয়ে তারের অপর দুটি প্রান্তকে কি করো ব্যাটারির সঙ্গে যুক্ত করবে, তাহলে কারেন্ট যাবে কত, বড়টা থেকে প্লাস থেকে কারেন্ট যাবে। সেম কনসেপ্ট কি করো, এরপর এবার লৌহ চূর্ণ বিস্তার করে দাও, কি করে দাও লৌহ চূর্ণ ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে তড়িৎ চালনা করো, তড়িৎ চালনা করার পর আবার কি চালাও তড়িৎ চালনা করো, কি চালনা করো তড়িৎ চালনা করো, তড়িৎ চালনা করার পর কার্ডবোর্ডে টোকা মারো, কি মারো টোকা মারো, টোকা মারলে কি হবে সেই একই কনসেপ্ট, লৌহ চূর্ণগুলো কি করবে এই তার দুটি দুই পাশে দেখা যাবে কি যেই কার্ডবোর্ডে আমি টোকা মারা শুরু করব, লৌহ চূর্ণগুলো এই চার দুটো কে কেন্দ্র করে, তার দুটোকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বৃত্তে সঞ্চিত হতে থাকবে, মানে এইগুলো হচ্ছে চৌম্বক বলরেখা, এখানটা এগুলো কি এখানটা চৌম্বক, সেটা অঙ্কন করছি আমরা। এর বৈশিষ্ট্য পড়তে পারে পরীক্ষা, কি পড়তে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বলরেখাগুলির বৈশিষ্ট্য কি বললাম দেখতে পাচ্ছি আমরা, এই তার কুণ্ডলীর কাছে বলরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্ত আকারে সঞ্চিত হয়। দেখো কিন্তু দেখো 2 নম্বর, দেখো কিন্তু দেখো 2 নম্বরে
2 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ দেখো, কিন্তু মাঝের দিকে মাঝখানে যে অবস্থিত বলরেখাগুলো সেগুলো প্রায় সমান্তরাল। দেখো এই কালো কালি যেগুলো দেখেছি আমি, বুঝে এই মাঝে বা কেন্দ্রে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে যে বলরেখাগুলো দেখতে পাচ্ছি কি প্রায় সমান্তরাল, প্রায় সমান্তরাল। এই অংশে, এই অংশের মধ্যে যে বলরেখাগুলো দেখতে পাচ্ছি প্রায় এই মানে এই ছোটটা আর কি, আর একটু ছোট হবে। এই অংশের মধ্যে যে বলরেখাগুলো আছে এগুলো কি প্রায় প্রায় সমান্তরাল। দেখো বলছে এই সমান্তরাল বলরেখাগুলো, এই বলছে কি এই সমান্তরাল বলরেখাগুলো একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, বা একটা বার ম্যাগনেটের যেমন হয়, একটা ম্যাগনেট কেমন হয়, ম্যাগনেট কি উত্তর মেরু, এটা কি দক্ষিণ মেরু, বাইরের দিকে শুরু হয় এরকম এরকম, তাই তো ভিতর দিকে কেমন হয় লাইক দ্যাট, পুরোপুরি মানে এটা একটা চুম্বক, এটা বার চুম্বকের মতো কাজ করছে। এটা এই যে অংশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে বা এই অংশে যে চুম্বক বলরেখাগুলো একটা দণ্ড চুম্বকের মতো কাজ করতে দেখাচ্ছে। তাহলে এই চুম্বকের একটা কি থাকবে, এখানটাও কি থাকবে, উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে। কি বলছি আরেকবার বাঁচলো। দেখো এই যে দেখো মাঝে এই তার কুণ্ডলীর কেন্দ্রে যে বলরেখাগুলো আছে কেমন আছে দেখতে পাচ্ছি প্রায় সমান্তরাল সজ্জিত আছে। এই সমান্তরাল সজ্জিত বলরেখাগুলো একটা সুষম চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। সুষম চৌম্বক ক্ষেত্র অনেকটা দণ্ড চুম্বকের মতো। দণ্ড চুম্বকের ক্ষেত্রে কি হয়, বাইরে বলরেখাগুলো নর্থ থেকে ভিতরে ঢোকে, নর্থ থেকে সাউথে আসে, কিন্তু ভেতরে বলরেখাগুলো সাউথ থেকে নর্থে, দেখো প্রয়োজন সাউথ থেকে নর্থে এর কথাই। হ্যাঁ আচ্ছা না, এই মনে হচ্ছে না সাউথ থেকে কিছুটা হবে, এদিক দিয়ে হতে পারে এদিক দিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, যেমন একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে। এরকম তো বাকি, তো এগুলো বাকি না, তাহলে এটা দণ্ড চুম্বকের মতো কাজ করছে। এখানটা মাঝে যে চুম্বক ক্ষেত্রটা দণ্ড চুম্বকের মতো দেখাচ্ছে। আচ্ছা লিখো 3 নম্বর পয়েন্ট লিখো, সমান্তরাল বলরেখাগুলি সুষম চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। বা বলতে পারো দণ্ড চুম্বকের মতো দেখায়। দণ্ড চুম্বকের যেমন বলরেখা হয়, বা বলতে পারো দণ্ড চুম্বকের যেমন বলরেখা হয় সেরকম দেখায়। দণ্ড চুম্বকের ন্যায় বলরেখা, দণ্ড চুম্বকের ন্যায় বলরেখা। তাহলে এর উত্তর মেরু দক্ষিণ মেরু কোন দিকে হবে বলো? কার্ডবোর্ড। হ্যাঁ এটা কি, দেখা যাচ্ছে কার্ডবোর্ড। কারেন্ট যাচ্ছে কিরকম, এরকম তো, এই যে এরকম বলরেখাগুলো যাচ্ছে এরকম, হ্যাঁ যাচ্ছে। দেখো ঘড়ি ফেরার অভিমুখটা কোন দিকে, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে? তাহলে এই পৃষ্ঠটা হবে দক্ষিণ মেরু, উল্টো করে দিয়েছিলাম আমি। আর এটা হবে, আমি তো উল্টো দিয়ে দেখি, এটা আমি উল্টো দিয়ে দেখছি, আমি দেখছি উল্টো দিকে কারেন্ট যাচ্ছে এরকম। আসলে ঘড়ি কাটা কেমন যায়, আমার দিক দিয়ে ভাবলে ঘড়ি কাটা কেমন যাবে, এরকম যাবে। আমার দিক দিয়ে দেখলে এটা ঘড়ি কাটা বিপরীত দিকে যাচ্ছে, মানে এটা সাউথ মেরু, উত্তর মেরু এটা হবে। এটা আবার দেখাবো আমি, এটা আবার আমি সলিনয়েডে আবার লিখে দেবো, এটা পরে পরীক্ষা সলিনয়েডের বেলা লিখে দেবো আমি এটা। এখানটাও একটা চুম্বক সৃষ্টি হচ্ছে, সুষম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, বা দণ্ড চুম্বকের মতো দেখাচ্ছে। এখানটা দণ্ড চুম্বকের উত্তর মেরু হয় দক্ষিণ মেরু হয়, সেটা দেখালাম। এই তো ভালো, আবার দেখো, আবার ফিরলাম। এই বলরেখা, বইয়ের পৃষ্ঠের উপর বলরেখা আছে এরকম এরকম এরকম, ঠিক আছে? বইয়ের পৃষ্ঠের উপর বলরেখা আছে এরকম 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 করে বলরেখা আছে, কারেন্ট যাচ্ছে এরকম। তাহলে এই পৃষ্ঠতে দেখলে কারেন্টের প্রবাহের অভিমুখটা কোন দিকে? তাহলে এই প্রান্তে হবে উত্তর দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। ভালো চল দক্ষিণ মেরু। তাহলে এই পাশে উত্তর মেরু হবে। এখন আমি তোমাদের জন্য কি করছি বলছি, এটা একটা বৃত্তাকার তার কুণ্ডলী, যার ব্যাসার্ধ কত আর, বলছি এই তারের কেন্দ্রে
চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? বি সেন্টার, বি সেন্টার কত হবে মনে রাখবে, এটা মিউ নট এন আই বাই 2r। এন মানে সব বলে দিচ্ছি আমি, এন মানে কি সব জানো, মিউ নট মানে জানো, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে এখান থেকে, এন মানে বলেছি আমি, এটা বলেছি। এন মানে হচ্ছে কি, একটা তার কুণ্ডলী করলে একটা তারের কুণ্ডলী করবি, অনেক কত অনেক 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 পাক সংখ্যা থাকতে পারে সেই কুণ্ডলীতে, কি থাকতে পারে? পাক সংখ্যা। কি সংখ্যা? কুণ্ডলীতে কত পাক সংখ্যা? তারের পাক সংখ্যা কি আছে? তারের আর তো ব্যাসার্ধ রেডিয়াস, আই তো তড়িৎ প্রবাহ মাত্রা, মিউ নটের তো মান জানি আমরা, মিউ নটের মান কত হয়? 4 পাই ইন্টু 10⁻⁷। হয়ে গেছে একটা, কিছু নেই আর কিছু নেই, এটা মনে রাখতে হবে তোমাকে। একটা বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? মিউ নট এন আই বাই 2r। মিউ নট এন আই বাই এন মানে কি? তারের পাক সংখ্যা। ওই কুণ্ডলীটা কটা তারের দিয়ে পাক করে তৈরি করা হয়েছে, হতে পারে অনেক তার থাকতে পারে ওর মধ্যে, মানে কেন দেওয়া আছে এখানটায় শুধু ওখানে এন কেন করছি? প্রত্যেক তারের মধ্যে তো কারেন্ট যাবে, আবার মনে করো একটা কুণ্ডলী বানিয়েছি, অনেক তারের কুণ্ডলী, 10টা তারের পাক আছে, 10টা পাকের একটা কুণ্ডলী বানিয়েছি, তবে 10টা পাক দিয়েই কারেন্ট যাবে, এই জন্য এনটাও কি করতে হবে? তার সঙ্গে গুণ করতে হবে, হ্যাঁ, ইন্টু এন। একটা তারে হলে কি হতো তাহলে? মিউ নট আই বাই 2r। একটা তারে হলে কত হতো? মিউ নট আই বাই 2r। দুটো তারের কুণ্ডলী হলে মিউ নট আই বাই আর, 2 কেটে যাবে, যে আর দিয়ে দেয় অঙ্ক উত্তর বেরিয়ে যাবে, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এর কেস 2 বাই কেস 1 লিখতে পারো, এর কেস 1 বলছে তা এই কুণ্ডলীটা যদি কি হয়? অর্ধবৃত্ত হয়। কি বলছি আমি? অর্ধবৃত্ত, অর্ধবৃত্তাকার তার কুণ্ডলী, অর্ধবৃত্তাকার তার কুণ্ডলী, অর্ধবৃত্তাকার কুণ্ডলী, এটা যার ব্যাসার্ধ আর হাফ হাফ, দুইটা ভাগ করে দাও, এটা কি ভাগ, কত ভাগ করে দাও? দুইটা ভাগ করে দাও, সিম্পল। মনে করো এন সংখ্যক পাক আছে, এর ক্ষেত্রে হবে কত? বি সমান এটার হাফ, কি মিউ নট এন আই বাই 2r ছিল, 4r হয়ে যাবে, খতম। মিউ নট এন আই বাই 2r ছিল আগে, 2 দিয়ে ভাগ করছে মানে কি 1/2 দিয়ে, 2 দিয়ে ভাগ করা মানে 1/2 দিয়ে কি গুণ করা, মিউ নট এন আই বাই 4r, খতম। একটা তার হলে কি হবে? এক এন হবে না, শুধু আই হবে, বোঝা যাচ্ছে? কি সহজ না এগুলো? চার ভাগে রাখবে। কোয়াড, কেস 2 লেখো। কোয়াডের ক্ষেত্রে কি হবে? কোয়াড মানে বৃত্তের 1/4, বৃত্তের 1/4 বা বলা আছে কোয়াড বলা হয়, কি বলা হয় একে? কোয়াড, জেনে নাও এগুলো। এর কেস 2 এইটা করছি আমি, মানে কিরকম দেখতে হবে সেটা? কোয়াড মানে কি, কেমন হবে দেখতে হবে? একটা বৃত্ত, ফুল বৃত্ত হয় তো, বৃত্ত কেমন হয়? এরকম তো, তার 4 ভাগের 1 ভাগ, মানে বাকিগুলো বাদ, এই একটা ভাগ রেখে দিয়ে বাকিগুলো বাদ দিও, কোয়াড বলে মানুষ। বৃত্ত 4টে ভাগ, বৃত্ত কেমন 4টা যদি ভাগ করি, তার 1 ভাগের 1 ভাগ, এটাও আর কারেন্ট যাচ্ছে কত? আই মনে করো, বৃত্তের 4 ভাগের বা কোয়াড বলা হচ্ছে। তাহলে কত দিয়ে ভাগ করবো? আমি 4 দিয়ে ভাগ করবো। এবার এটা কত ভাগ করবো? সিম্পল, পুরো বৃত্ত এটা ছিল হাফ, 2 দিয়ে ভাগ, সমস্যা নেই। বির মান কত হবে তাহলে এখানটা? মিউ নট এন আই বা একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? এইটার কত হবে? এটা কত হবে? এটা এইটার হবে, 4 দিয়ে ভাগ করলে কত পাবো?
পুরো বৃত্ত ছিল এইটা, তার হাফ 2 দিয়ে ভাগ। আমরা এখন করছি কি, আমাদের টপিক সলিনয়েড। কি বলছি এখন? সলিনয়েড। সলিনয়েড মানে আগে কি বুঝবো, তারপর তাকে কারেন্ট পাঠাবো, সেটা চুম্বকে পরিণত হবে, তাই না? এটা সলিনয়েড মানে একটা চোঙ, হচ্ছে একটা চোঙের গায়ে একটা দীর্ঘ অন্তরিত তামার তারকে ঘন সন্নিবিষ্ট ভাবে জড়ালে এবং যার প্রতিটা পাক চোঙের অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাকে বলা হচ্ছে কি সলিনয়েড। মানে এই চোঙের অক্ষ মানে কোনটা, মাঝ দিকে যাচ্ছে, অক্ষ মানে কোনটা? কিন্তু এই চোঙের গায়ে যদি আমরা কি করতে পারি, খুবই ঘন সন্নিবিষ্ট ভাবে একটা তামার তারকে আমরা যদি আমরা জোড়াতে পারি, তখন সেই ব্যবস্থাটাকে আমরা বলি হচ্ছে এখানটায় এই প্রতিটা পাক, এখানে তামার তারের প্রতিটা পাক কি হচ্ছে, এই চোঙের অক্ষের সঙ্গে কত ডিগ্রি করে আছে, দেখুন কত ডিগ্রি করে আছে, সব 90 ডিগ্রি করে আছে। এই অক্ষ, এই পাকগুলোর সঙ্গে কত ডিগ্রি করে আছে, সব ক্লিয়ার হয়েছে? সলিনয়েড মানে কি, একটা ফাঁপা চোঙের চোঙ নাও, সেই চোঙের গায়ে একটা দীর্ঘ অন্তরিত তামার তারকে ঘন সন্নিবিষ্ট ভাবে জড়ালে যে ব্যবস্থা পাবো আমরা তাকে বলছি সলিনয়েড। এক্ষেত্রে দেখা গেছে সলিনয়েডের প্রতিটা পাক চুম্বকের এই অক্ষের সঙ্গে, চোঙের অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে লিখে পেলাম। ক্লিয়ার? বলছে একটি দীর্ঘ অন্তরিত তারকে একটি চোঙের গায়ে ঘন সন্নিবিষ্ট ভাবে জড়িয়ে যে তারের কুণ্ডলী পাওয়া যায় এবং যার প্রতিটি পাক চোঙটার অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, সেই ব্যবস্থাকে আমরা বলি সলিনয়েড। এবার এই সলিনয়েডের দুই প্রান্তে যদি একটা ব্যাটারি যুক্ত করে দিই, তার আছে তো দুপাশে দুটো তার আছে, সেই দুটো তারে ব্যাটারি যোগ করে দিই, ব্যাটারি যোগ তার তড়িৎ পাঠাই, তখন এর মধ্যে তড়িৎ যাবে এরকম, কেমন যাবে, তড়িৎ প্রবাহিত হবে এরকম। তড়িৎ প্রবাহিত হলে কি হবে, এই সলিনয়েডটা কিসে পরিণত হবে, পুরোটা একটা চুম্বকে পরিণত হবে, যাকে দেখতে অনেকটা কার মতো, দণ্ড চুম্বকের মতো। তাহলে এই চুম্বকের কি থাকবে, উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে। ব্যাটারি যোগ করো, এর সঙ্গে ব্যাটারি যোগ তড়িৎ পাঠালে কি হবে, তারের মধ্যে যখন তড়িৎ পাঠাবো তখন এই পুরো সলিনয়েডটা কিসে পরিণত হবে, চুম্বকে পরিণত হবে। কি ছাড়বে কেন, আমি ছাড়বো কেন, বানালাম তো ওটা, পুরোটাই তার, ছাড়লে হবে কি, হবে না, ছাড়লে আর হবে কেন, হবে না, ওইটা তো বানানো হচ্ছে, এইটাকে ওইটাই সলিনয়েড, কুণ্ডলীটাকে বলে সলিনয়েড। বলছি এবার কি করো, যেটা বললাম লিখে ভালো, এইভাবেই তড়িৎ চুম্বক তৈরি করা হয়, এই প্রসেসেই কি করা হয়, তড়িৎ চুম্বক তৈরি করা হয়। দণ্ড চুম্বকের ন্যায় কাজ করে এটাকে। কি বললাম তোমাদের আরেকবার বলছি, এই সলিনয়েডের দুই প্রান্তে থাকা তারকে, যদি আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করি এবং তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাই, তখন সেই সলিনয়েডটা তড়িৎ চুম্বকে পরিণত হয়, প্রায় কার মতো, দণ্ড চুম্বকের মতো সেটা দেখতে লাগে। মানে এই দণ্ড চুম্বকের কি থাকবে, মেরু থাকবে, মেরু থাকবে, কি মেরু থাকবে, উত্তর মেরু থাকবে, আর কি থাকবে, দক্ষিণ মেরু থাকবে। কোন প্রান্তে উত্তর মেরু আর কোন প্রান্তে দক্ষিণ মেরু, মানে এটা পুরোটা একটা কি চুম্বকে পরিণত, এটা একটা পুরোটা দণ্ড চুম্বকের মতো আচরণ করছে। তাহলে এই প্রান্তে কোনো একটা ইয়ে হবে, এই প্রান্তে কোনো একটা কি হবে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই প্রান্তে কিছুটা হবে, কোন প্রান্তে কোনটা হবে,
সেটা আমাদের জানার বিষয়। সলিনয়েড কাকে বলে, পরীক্ষায় তোমাদের কি পড়তে পারে, সলিনয়েড কাকে বলে এবং সলিনয়েডে মেরু নির্ণয়ের নিয়ম, বা ডাইরেক্ট পড়তে পারে বৃত্তাকার তার কুণ্ডলীর তড়িৎ মেরু নির্ণয়ের নিয়ম কি বলছে। যে পৃষ্ঠের দিকে তাকালে, সলিনয়েডের যে পৃষ্ঠের দিকে তাকালে, অলরেডি বলে দিয়েছি, 1 নম্বর। তার আগে আমি এখানে দেখাও, এখানে ফিল করো এখানটা কোনটা কোন মেরু, অ্যাডভান্সে ঢোকার আগে এখানে দেখা যাক কোনটা কোন মেরু। মানে কারেন্ট যাচ্ছে কিরকম, এরকম যাচ্ছে, আমি এদিকে দেখছি কারেন্ট যাচ্ছে কিরকম, উই উই। এটা কোন পৃষ্ঠ, এটা ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে, আমার সাপেক্ষে দেখো, হ্যাঁ বিপরীত দিকে। তাহলে এই প্রান্তে কি মেরু হবে, উত্তর মেরু। আমি এদিকে দেখছি, মনে করো কারেন্ট আসছে কিরকম, ঘড়ি কাটার দিকে আসছে, দেখো এবার হালকা দেখো, ফিল করো কিন্তু বিষয়টা। এই সলিনয়েড এইরকম কারেন্ট আসছে এরকম, এটা কি এই পৃষ্ঠ দিকে তাকাচ্ছি আমি, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে মনে হচ্ছে, তাই তো কারেন্ট যাচ্ছে এরকম ঘড়ির কাটার দিকে। মানে এই পৃষ্ঠে হবে দক্ষিণ মেরু, কি মেরু, সাউথ। এই পৃষ্ঠে হবে, এটা পৃষ্ঠে হবে তাহলে উত্তর মেরু। সিম্পল খতম। এই তো, আরে বাবা, এই তো কারেন্ট আসছে কিরকম, এই তো কারেন্ট যাচ্ছে এরকম, এক ধারে করে নিলে হলো, এক ধারে উত্তর দক্ষিণ মেরু হলো, এই তো কারেন্ট আসছে। এই তো আমি এই দিকে দেখছি, আমি এই দেখছি কারেন্ট আসছে কিরকম, কোন দিকে আসছে, কারেন্টের অভিমুখ কোন দিকে, ঘড়ি কাটার দিকে হলে কি হয়, দক্ষিণ মেরু। মানে কারেন্টের প্রবাহ যদি ঘড়ির কাটার দিকে হয় সেটা হবে কি, দক্ষিণ মেরু। এখন লিখতে পারো এরকম করে আছে, এটা কি ক্লক ওয়াইজ হলে সাউথ মেরু, দক্ষিণ মেরু। এদিকে হলে হবে কত, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে, এই তো ঘড়ি কাটার দিকে মানে কি এরকম, তো তড়িৎ প্রবাহ কোন দিকে দেখাচ্ছি, ঘড়ি কাটার দিকে দেখাচ্ছি, তড়িৎ প্রবাহ মুখটাকে এটা কোন দিকে, দক্ষিণ দিকে না, ঘড়ি কাটার দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন দিকে দেখাচ্ছে, এটা, তাহলে এই মেরুটা, সেই দিকের মেরুটা হবে কি হবে, ক্লক ওয়াইজ হলে দক্ষিণ মেরু। দেখো এবারে ঘড়ি, এবার তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে, অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা কি হবে, উত্তর মেরু। সিম্পল। কি বললাম আমি তোমাদের লাস্ট বারে বলে দিচ্ছি, হচ্ছে একটা সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, কত হবে, কত রে, বাইরে 0, আর ভিতরে কি হয়, সুষম হয়। ভিতরে যার মান কত, একটা সলিনয়েডের ভিতরে বা অক্ষে চুম্বক ক্ষেত্রের মান কত হয়, মিউ নট এর মানে এখানে কি বললাম, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। মানে দৈর্ঘ্য যদি, সলিনয়েডের দৈর্ঘ্য যদি এল হয় এবং মোট পাক সংখ্যা যদি এন হয়, তাহলে এন এর মান কত হবে, n/n। এটা বসাতে পারি এন এর জায়গায় আমরা, কোনো সমস্যা নেই। এবার বলছি সলিনয়েডটা দুই প্রান্তে কত হবে, এইটাকে 2 দিয়ে ভাগ করে দাও, হাফ মিউ নট ni। আজকের মতো এতটা, তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।